হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কুশল কামনা করে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক আপনারা সাবস্ক্রাইব করবেন, অন্তত যারা করেননি তারা, এবং আমার সাথে সকলেই থাকবেন এমন প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই একটি কথা বলে নিই, আজকের ভিডিওর এই ছবিগুলো কালেকশন করা হয়েছে নিউ ইয়র্ক টাইমস থেকে এবং লন্ডনের বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান থেকে। সকলেই বেশ ভালোভাবেই অবগত আছেন যে এগিয়ে আসছে কোপা আমেরিকা। আজকে 3 তারিখ, আর মাত্র 16-17 দিন বাকি। কী করছে দলগুলো? এর মধ্যে প্রধান যে দল, অর্থাৎ স্ট্যান্ডিং চ্যাম্পিয়ন, যারা পুনরায় কোপা আমেরিকা বিজয়ী হতে চায়, সেই আর্জেন্টিনা ফুটবল টিম ইতিমধ্যেই চলে গেছে তাদের প্র্যাকটিস গ্রাউন্ডে। গত কয়েকদিন থেকেই আর্জেন্টিনার বিভিন্ন খেলোয়াড়, যেমন রড্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, হুলিয়ান আলভারেজ, তারা সবাই পৌঁছে গেছেন আর্জেন্টিনায়। সেখান থেকে গত শনিবার সন্ধেবেলায় তারা প্লেনে চেপেছেন তাদের প্র্যাকটিস গ্রাউন্ড এবং প্লে গ্রাউন্ডের উদ্দেশ্যে। এই প্র্যাকটিস গ্রাউন্ড অথবা প্লে গ্রাউন্ড যাই বলেন না কেন, এই প্লে গ্রাউন্ডটি অনেক আগেই তৈরি হয়েছে আর্জেন্টিনান ন্যাশনাল ফুটবল টিমের জন্য। যারা খোঁজখবর রাখেন তারা তো জানেনই, যারা খোঁজখবর রাখেন না তাদের জন্য খবরটি হলো, বিশ্বকাপ 2022 সালের পূর্বেই আর্জেন্টিনা ন্যাশনাল টিম একটি প্লে গ্রাউন্ডে প্র্যাকটিস করেছিল। এই প্লে গ্রাউন্ডটির নাম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একাডেমি অফ ফ্লোরিডা, অর্থাৎ এটি ফ্লোরিডায় অবস্থিত এবং এখানে চলে এসেছে আর্জেন্টিনা টিমের সকল সদস্য এবং এসেছেন লিওনেল স্কলারি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাউদিও ফাবিয়ান তাপিয়া। এছাড়াও কোচিং স্টাফ এবং ডক্টর সকলেই এই আর্জেন্টিনা ফুটবল একাডেমি মাঠের এখানে উপস্থিত হয়েছেন। অতি সম্প্রতি পুনরায় সংস্কার করা এই ফুটবল একাডেমির বিল্ডিংয়ের সামনে লিওনেল মেসি তার আবক্ষ মূর্তি উন্মোচন করেন। সেখানে উপস্থিত ছিল টিমের সকলেই। এছাড়াও দেখা যায় স্মৃতিময়ভাবেই তারা স্মরণ করেন ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার নাম। এ মাঠেই প্র্যাকটিস করছে আর্জেন্টিনার টিম কোপা আমেরিকায়। তারা যাতে ভালো করতে পারে সে চেষ্টাই করছে, আপনারা সকলেই জানেন। গত বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা টিম এবং কোপা আমেরিকার স্ট্যান্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টিম, এই দলের সকল সদস্য মনে করে তারা একটি পরিবারভুক্ত। কাজেই তাদের প্রস্তুতির জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এই ফ্লোরিডার আর্জেন্টিনা ফুটবল একাডেমি মাঠে। এই মাঠটি লিওনেল মেসির বাসা থেকে অল্প দূরে, সে কারণে অনেকেই বলেন এটি লিওনেল মেসির বাসার কাছে ভেবেই তৈরি করা হয়েছে। আসলে এই মাঠটি তৈরি করা হয়েছে, এই স্থাপনা তৈরি করা হয়েছে, এখানকার যে হোস্টেল তাও তৈরি করা হয়েছে 2022 সালের বিশ্বকাপ বিজয়ের আগে। কাজেই দুর্জনদের কথার কোনো মূল্য নেই। আর লিওনেল মেসির বাসার কাছে যদি হয়েও থাকে তাতে তো কোনো অসুবিধে নেই, কেননা লিওনেল মেসি হলেন লিওনেল মেসি, তিনি এখন আর্জেন্টিনার ফুটবলের বাদশা। আজকে আরও একটি ভিডিও দেব এই চ্যানেলে বললাম এ কারণেই, আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আপনারা শুনতে পাবেন গল্প, ভালো ভালো বাছাই করা গল্প। সেই চ্যানেলটির নাম বাংলায় কামালের বিবিধ
আপনারা যদি লেখেন তাহলেই পেয়ে যাবেন। যারা গল্প শুনতে ভালোবাসেন আমার সাথে থাকতে পারেন। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। কামাল স্পোর্টস বিডি বিশ্ব ফুটবলের আসর থেকে জানাচ্ছি আপনাদের ধন্যবাদ।